সিজিওতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা গত মার্চে মন্ত্রীর বাড়ির তল্লাশি হয়। তল্লাশি করে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছিল ফোন। বেশ কয়েকবার তলব করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা চন্দ্রনাথ সিনহার। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি, গত মার্চে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। এরপরে একাধিকবার তলব বাজেয়াপ্ত করা হয়েছিল তার ফোনও। এবার ফের সিজিওতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা। বেশ কয়েকবার তলব করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। একদিকে যখন স্বাস্থ্য দপ্তরে পুরোপুরি অভিযোগ, তখন শিক্ষায় নিয়োগ ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একাধিক জলঘোলা হয়েছে এই বাংলায়। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, সিজিওতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? নির্দিষ্টভাবে আজ সকালেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। তাকে এর আগেই শিক্ষা দুর্নীতি কাণ্ডে তাকে তলব করা হয়েছিল এর মধ্যে, এবং এই তলবের সাড়া দিয়ে তিনি আজকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন। আমাদের জানিয়ে রাখার চেষ্টা করবো যে গত মার্চ মাসে মন্ত্রীর যে বীরভূমের বাড়ি, অর্থাৎ সেই বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চলে, এবং তল্লাশি অভিযান চালানোর সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে প্রায় 41 লক্ষ টাকা এবং মোবাইল ফোন, মন্ত্রী ব্যবহৃত মোবাইল ফোনগুলো তারা বাজেয়াপ্ত করে। এই সূত্র থেকে, অর্থাৎ মোবাইল ফোনের তথ্য কেটে নতুন কিছু তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আসে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে নির্দিষ্টভাবে এই গোটা দুর্নীতি কাণ্ডে মিডলম্যান কুন্তল ঘোষের মুখ থেকে মন্ত্রীর উল্লেখ এসেছিল, মন্ত্রীর তথ্য জানা যায়, এবং সেই সূত্র ধরেই আরো নতুন কিছু তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরের তথ্য হাতে এসছে। এই বিষয়ে থেকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং একই সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে তাকে নতুন করে প্রশ্নের মুখে পড়তে হবে, অস্বস্তিকর প্রশ্ন। এটা নির্দিষ্ট সূত্রে সেই খবর সামনে আসছে। ধন্যবাদ সত্যজিৎ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গত মার্চে মন্ত্রীর বাড়িতে তল্লাশি হয়, তারপর প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, বাজেয়াপ্ত হয়েছিল তার মোবাইল ফোনও। একাধিকবার তাকে তলব করা হয়েছিল। আজ সিজিওতে হাজিরা তার।